হাই ভিউয়ার্স, পলি হাউসের মধ্যে ডিপ ইরিগেশন সিস্টেমে আপনি যদি শসা বা অন্য যে কোনো সবজি চাষ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমরা পলি হাউসে অথবা পলির মধ্যে মাটি ছাড়া শুধু কোকোপিটের মধ্যে আমরা শসা চাষ পদ্ধতি এবং সার ব্যবস্থাপনা প্রথম আজকে কি সার দিলাম এই গাছগুলিতে, আগে কোনো সার দেয়নি, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। যেহেতু বাংলাদেশে আপনার এই শসা গাছের ঝুলন্ত অবস্থায় কোকোপিটের মধ্যে চাষের জন্য সার ব্যবস্থাপনাটা এখনও বের হয় না, সেই হিসাবে কিন্তু আমাদের এটা পরীক্ষামূলক বলতে পারেন চাষ হইতেছে। তো যদি এখানে সফল হই অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করব। তো সেই ক্ষেত্রে আমি আজকে কী সার দিলাম, তো আজকে ডিএপি সার দিলাম। তো ডিএপি সারটা সরাসরি দিবেন না, প্রতি লিটার পানিতে 5 গ্রাম ডিএপি সার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পরে আপনার পরের দিন আপনি এই সারগুলি এই প্রতিটি ব্যাগের জন্য 200 মিলি পানি দিয়ে দিবেন। এই গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছের থেকে একটু দূরে দিবেন, যেহেতু গাছের গোড়াটা দিলে হয়তো বা যদি পছন্দ করে গাছের গোড়া থেকে কিন্তু জটগুলি এখন বা শিকড়গুলি একটু দূরে গেছে, সেই হিসেবে একটু দূরে দিলেও এই গাছগুলি সারগুলি খেতে পারবে। তো অনেক সময় আমরা কিন্তু এই গাছের পরিচর্যা ঠিক মতন করি না। তারপর হচ্ছে আপনার এই সার ব্যবস্থাপনাটা কিন্তু প্রতিদিন 2 বেলা দিতে হবে। সার, ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, সালফার এগুলো দিতে হবে পর্যায়ক্রমে। তো আমি কিন্তু আজকে ফার্স্ট এই পলিথিনের মধ্যে অথবা এই যে সালার বস্তা, আমি পলি পাই নাই, সালার বস্তা কেটে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আজকে প্রথম সার দিলাম 200 মিলি আপনার ডিএপি সার মিশ্রিত পানি দিয়ে দিলাম সকালে, এবং বিকালে দিলাম কী সার, বিকেলে কোনো সার দিই নাই, বিকেলে শুধু স্প্রে করছি। এটার মধ্যে কীটনাশক স্প্রে করলাম। তো কী কীটনাশক সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।